হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকের দারুণ মজার একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা এতটাই মুচমুচে খেতে হয় যে এটা ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। যারা একটু ইউনিক ধরনের ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই করতে ভালোবাসেন, আজকের রেসিপি তাদের জন্য। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তাহলে চলুন দেরি না করে তৈরি করে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এটা কিন্তু খুবই মজার খেতে হয়, বাচ্চারা বিশেষ করে কিন্তু খুবই পছন্দ করবে, বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। এটা এতটাই মুচমুচে হয় যে আপনি এটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি তৈরি করতে প্রথমেই আমার এখানে লাগবে সিদ্ধ করা আলু। আমি এখানে দুটো আলু গরম থাকা অবস্থায় সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, আর এখানে দিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবেন, এটা স্কিপ করা যাবে না। স্বাদমতো লবণ দিতে হবে। আর এখানে দিয়ে দেবো 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এখানে দিয়ে দেবো ম্যাগির ম্যাজিক মশলা, এটা অবশ্যই দিতে হবে। এর জন্যই কিন্তু এই নাস্তাটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখানে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখলেন তো কত কম মশলায় কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি। এটা এই অল্প মশলায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে দুই হাতের সাহায্যে আমি এইভাবে একটু লম্বা লম্বা আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকারে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এইভাবে সেম পদ্ধতিতে আমি সব নাস্তাগুলোকেই তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে কোট করে নেওয়ার পালা। কোট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর সঙ্গে দিয়ে দেবো উঁচু করে 1 চামচ কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিতে হবে। দিয়ে আমি এখানে দিয়ে দেবো নর্মাল জল। আমি এখানে হাফ বাটির মতো জল ব্যবহার করেছি। আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। সেই জন্য অবশ্যই জলটা কিন্তু আপনাদের বুঝে ব্যবহার করতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনো রকমের ডেলা না থেকে যায়। দেখুন খুব ভালোভাবে মসৃণ করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আজকের নাস্তাগুলো আমি কোট করব সিমাই দিয়ে। আমি এখানে একদম সরু ভাজা সিমাইটাকে ব্যবহার করেছি, হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে দেখুন ওই নাস্তা থেকে আমি একটা করে নাস্তা এই ময়দার গোলার মধ্যে দিয়ে দেব। এইভাবে 4-5টা ময়দার গোলা লাগিয়ে নিয়ে তারপর কিন্তু আমি সিমাইয়ের মধ্যে দিয়ে কোট করে নেব। এইভাবে সিমাই দিয়ে নাস্তা অবশ্যই কোট করে দেখবেন, এটা এতটা বেশি মজার হয় দেখতে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। আরও এই নাস্তা কিন্তু দারুণ মুচমুচে খেতে হয়। সেই জন্য বলছি অবশ্যই বাড়িতে একবার নাস্তাটা ট্রাই করবেন। আমি 4-5টা এইভাবে খুব ভালোভাবে কিন্তু সিমাই দিয়ে আমি কোট করে নিচ্ছি। দেখুন আমার একটা নাস্তা কিন্তু খুব ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এই সেম পদ্ধতিতে সব নাস্তাগুলোকেই কোট করে নেব। দেখুন সব নাস্তাগুলোকে কোট করে নিয়েছি। এখন এইগুলো ভেজে নেওয়ার পালা। নাস্তাগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল আমি একটু গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে নাস্তা আমি এখানে দিয়ে ভেজে নেব। অবশ্যই তেলের হিটটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এক সাইড কালার চলে আসবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম আঁচে কিন্তু তেলটা গরম করে তারপর নাস্তাগুলো দিয়ে ভেজে নেবেন। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভেজে নেবেন। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এক সাইড আমি এর অপর সাইডটা উল্টে এইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিলেই একটা দারুণ কালার চলে আসবে। 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম দারুণ একটা কালার চলে আসবে, তখনই কিন্তু আমাদের নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। জাস্ট দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, জাস্ট কতটা লোভনীয় হয়েছে, আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন। এটা কিন্তু দারুণ মজার খেতে হয়। এখন সব নাস্তা এইভাবে ভেজে নিয়ে গরম গরম সার্ভ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আওয়াজটা শুনুন জাস্ট, এটা কতটা মুচমুচে হয়েছে। আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। এটা টমেটো সসের সঙ্গে দারুণ মজা লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে কি ভাবছেন? আর কোনো ভাবাভাবি নয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।